আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আশা করতে ভালো আছেন। তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আমার শখের সেই কয়েল পাখি কেনার জন্য। এই কথা সেটাই দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। গেলাম আমি হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো আমি মাদ্রাসার উপরে উঠে গেছি। তো অলরেডি যেহেতু আমি মোড়তে চলে যাচ্ছি ওখানে, তো রামুজের দিকে আমি যাচ্ছি, আমার রামুজ বাজার। পরে দিয়ে আমরা রামুজের দিকে যাচ্ছি। আমি চিমজিতে উঠে গেছি, আমার বন্ধু সাদা ছিল। তো পরে আমি ক্যামেরাটা নিজের দিকে দেখাচ্ছিলাম, যেহেতু আমার সাথে আমার মেহমান ছিল, ওনারা ড্রাইভার সাহেব ছিল অনেকক্ষণ যাবত। তো আমরা এখানে বলতেছিলাম, আমাদের সাথে আবার হঠাৎ একজন আলেম রাস্তার মধ্যে আমাদের সাথে উঠছিল। আমার বন্ধু সাদা আমার সাথে যাবে বারবার বলতেছে, আমিও তাকে নিয়ে নিয়েছি। তো পরে আমরা দুজন বন্ধু একসাথে যাচ্ছিলাম। পরে আমি আমার ক্যামেরাটা বাড়ি থেকে দৌড়লাম, যেহেতু বাইরের অবস্থাটা সুন্দর। আমাদের আসলে রামুজে যারা এসেছেন তারা জানেন আর কি আমাদের রামুজের পরিবেশটা আসলে কেমন, অত্যন্ত সুন্দর আলহামদুলিল্লাহ। যে পরিবেশ, রামুজের অবস্থানটা খুবই সুন্দর। আমি এখন যাচ্ছি যেহেতু কয়েল পাখি আনার জন্য। আমি টার্গেট নিয়েছি 20 পিস কয়েল পাখি আনবো, যেহেতু আপাতত আমার 20 পিস প্রয়োজন। 20 পিস আনার পরে তারপরে আমি বাকিটা দেখবো কী করা যায়। তবে খাঁচার দাম ওনারা আমার কাছে 1000 টাকা চেয়েছিল। আমার মনে হয় আর কি খাঁচার দামটা অনেকটাই বেশি ছিল। এই জন্যই আমি মূলত ওখানে যাচ্ছি, দেখি তারপরে কি করা যায়। পরে দেখা যায় আমি যাচ্ছি ওদিকে রাস্তা অগ্রসর করতে করতে। তো পরে আমার ওখানে যাওয়ার পরে আমার সাথে এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। পরে এখানে অনেক কথাবার্তা হয়েছিল। আমাদের এখানে আবার যাওয়ার সময় কিন্তু একটা পাইকারি বাজার পড়ে আলহামদুলিল্লাহ। এখানে অনেক পাইকারি মাছ পাওয়া যায়। এখানে মুরব্বীরা মাছ বিক্রি করে। এখানে আবার তরমুজ পাওয়া যায়। আমাদের এইদিকে বাজারগুলো খুবই সুন্দর, পরিবেশও খুব ফুটফুটে, খুব সুন্দর পরিবেশ। তো আমি যাচ্ছিলাম সেই উদ্দেশ্যে। পরে আমার বন্ধু সহকারে আমরা যাচ্ছিলাম। আমরা প্রায় আমাদের রাস্তা শেষ হয়ে গিয়েছিল। পথে আমাদেরকে নামাই দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা নামি নাই। আমরা সেই 4 রাস্তার মোড়ে চলে গেছিলাম। পরে দিয়ে আমরা আস্তে আস্তে করেই আমরা চিমজিতে উঠে দুইজনে চলে গেলাম। পরে দিয়ে আমাদেরকে চিমজি ড্রাইভার সাহেব নামাই দিল। উনি বলতেছিল, ভাই আপনাদের গন্তব্যে চলে আসছে। পরে আমি টাকা দিয়ে দেওয়া ধরছি, আমার বন্ধু বলতেছে যে না বন্ধু আমি দিব। তো পরে আমার বন্ধু দিয়ে দিয়েছিল, আমরা টাকা দিয়ে আবার অগ্রসর করলাম আমাদের সেই গন্তব্যে। তো আমরা আস্তে আস্তে চলে আসতেছি, যেহেতু আমরা যাবো এখন আমাদের কেনার জন্য। কিন্তু রাস্তা কি বলবো, এত পরিমাণে ভিড়, যাতে আমাদের খুব কষ্ট হয়ে গেছিলো। পরে দিয়ে বেরিয়ে দিয়ে আমরা হাঁটাহাঁটি শুরু করলাম। আমি হাঁটতে হাঁটতে রাস্তার এই পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য দেখতেছিলাম বারবার। পরে একটা গাড়ি আসছে, ওনাকে বলে আমরা ওইদিকে চলে গেলাম। তো আমি দোকানের দিকে চলে গেলাম, গিয়ে দেখি দোকানের মধ্যে রমজানের কারণে দোকানদার মানে দোকান বন্ধ করে গেছে। দেখি মোটরসাইকেলে একজন ভাই বসে আসছে, ওনাকে জিজ্ঞেস করলাম ভাই। তো উনি আমরা বললো যে ভাই ইয়ে করছে, উনি নাই। তো পরে চলে গেল। পরে আমি ওখান থেকে চলে আসলাম। এক ভাইয়ের সাথে আমার সাথে ওখানে কন্ট্যাক্ট হলো। উনি বলছে যে এক জায়গায় পাখি বিক্রি করে। তো আমি জিজ্ঞেস করলাম যে কোথায় বিক্রি করে। বলে ভাই এমনি এই জায়গায় বিক্রি করে, এভাবে এখানে বিক্রি করে। তো পরে আমি হচ্ছে ওনার কথা মতো চলে আসলাম। আমাদের চৌধুরী বাজার আমাদের পাশে এক ভাই নাকি বিক্রি করে, ফাইম বেন আমার এক ভাই। তো বাইরের কাছ থেকে আজকে চলে গেলাম কয়েল পাখি আনার জন্য। যেহেতু শখের জিনিস, আসলেই শখটা অন্যরকম। মানুষ টাকা পয়সা সারা জীবন থেকে যায়, শখ হলো মূল বিষয়। তো পরে দিয়ে এক এক করে আমরা চলে গেলাম। আমি পাইম ভাইদের বাড়ির দিকে অগ্রসর করতেছি। আমি চলে গেছি পাইম ভাইয়ের বাড়ির দিকে। পাইম ভাইয়ের বাড়ির দিকে গিয়ে আমরা ওই পাইম ভাইয়ের কাছ থেকে দেখি পাখি আনা যায় কিনা। তো পরে ফাইম ভাইয়ের বাড়িতে আমি যার পরে ফাইম ভাই আমাকে যতটুকু জানাচ্ছিল, ফাইম ভাইয়ের বাড়ি আসলে আমাদের এখান থেকে অনেকটা দূর। এখানে একটা মসজিদ আছে ফাইম ভাইয়ের বাড়ির সামনে। তো ব্রিজের পরেই ফাইম ভাইয়ের বাড়ি। তো পরে যেহেতু ফাইম ভাইয়ের খামার অনেক সুন্দর বড় খামার, যেহেতু বাইরের অনুমতি ছাড়া ভিডিও করা যাবে না। তো পরে আমি আবার আমার সাথে ওরা জিজ্ঞেস করলাম যে ফাইম ভাইয়ের বাড়িতে ভিডিও করা যাবে কিনা। তো পরে আমরা এক এক করে অগ্রসর করে আমরা ফাইমের বাড়ির দিকে চলে আসলাম। ওনাদের বাড়ির পাশে কাছাকাছি চলে আসছিলাম। পরে ফাইম ভাইদের বাড়ির ভিতরে। তো আমরা সামনে গিয়ে ফাইম ভাইদের বাড়ির ভিতরে কিন্তু অগ্রসর করলাম এক এক করে। তো আমরা আস্তে আস্তে ফাইম ভাইদের বাড়ির দিকে চলে গেলাম। পরে দিয়ে সামনে একটু হাঁটতে হাঁটতে দেখি যে ফাইম ভাইদের বাড়ির গেট চলে আসছিল। তো পরে আমরা অনেকক্ষণ যাবো ওখানে থেকে আমি ফাইম ভাইকে ডাকতেছিলাম বারবার, দেখি ফাইম ভাই শুনে না। তো পরে দিয়ে ফাইম ভাই ঘর থেকে বেরিয়ে আসলো, কিছুক্ষণ ডাকলাম শুনলো না। পরে বেরো আসলো, ভিতরে গেলাম। পরে আমাকে একটা খাঁচা দেখালো। তো আমার খাঁচাটা অনেকটা পছন্দ হয়েছিল। উনি দাম চেয়েছিল 700 টাকা, আমাদের কাছে 600 টাকা রাখছিল পাইম ভাই। পাইম ভাইয়ের কথা আসলে কি বলবো, অত্যন্ত ভালো মনের একজন মানুষ ভাইজান। আমি দোয়া করে আল্লাহ ওনার ব্যবসার মধ্যে বারাকা দান করো। পরে ওখান থেকে চলে আসলাম। ভাই আমাদেরকে এক ছোটো ভাইয়ের কাছে পাঠাইলো রাকিব নামে। তো রাকিব আমাদেরকে কয়েল পাখিগুলো দিল। পরেও আমাকে 21 পিস পাখি দিল। আমি পাখিগুলো নিয়ে আসলাম। পরে আমি গুনে গুনে খাঁচার ভিতরে পাখিগুলো ঢুকাইতেছিলাম। আমার বন্ধুরা আবার বললাম তুমি ক্যামেরাটা ধরো, আমি পাখিগুলার ভিডিওগুলো করে করি, আমি পাখিগুলো গনি। তো পরে আমি পাখিগুলো অনেকক্ষণ যাবত গনাগনি শুরু করলাম। গনতে গনতে দেখি পাখি উনি 21টা দিয়েছিল। তো পরে একটা ওর মধ্যে সমস্যা ছিল। তো পরে পরে আমি অনেস্টলি ওটাকে জবাই করে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে আমাদের পাখিগুলোকে আমাদের গন্তব্যে আনতে পেরেছি। তবে কি বলবো দর্শক, রোজা রেখে অনেকটাই টাফ হয়ে গেছে আমার জন্য। তো আপনারা আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আমরা যেই চিন্তা করে পাখিগুলো আনছি, আমরা যেন এই পাখি নিয়ে যেন সফলতা অর্জন করতে পারি। আল্লাহর কাছে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যেন হালাল পন্থা ইনকাম করতে পারি। আমাদের এই সমাজকে, আমাদের এই তরুণদেরকে যেন উদ্যোক্তা হিসেবে বানাতে পারি। এই দেশের জন্য তারা যেন কিছু করতে পারে, তারা যেন দেশের জন্য একটা ভালো কিছু বয়ে আনতে পারে। আপনাদের কাছে আজকে এতটুকু বলে আমি বিদায় নিব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের হালাল ব্যবসাকে আল্লাহ যেন কবুল করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।